স্প্রিংটা ইনিশিয়ালি কম্প্রেসড, তাই ওপরের অবজেক্টটাকে ওপরের দিকে ফোর্স দেবে আর নিচের অবজেক্টটাকে নিচের দিকে ফোর্স দেবে। এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। নিচের অবজেক্টটাকে নিচের দিকে ফোর্স দিচ্ছে মানে নর্মাল রিয়াকশনটা, নর্মাল রিয়াকশন ফোর্স নিচের অবজেক্টের উপর নর্মাল রিয়াকশন ফোর্সটা কি হবে? ওয়েট প্লাস এই নিচের দিকে ফোর্স। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স জিরো হতে পারে না। যতক্ষণ স্প্রিংটা কম্প্রেসড আছে নর্মাল রিয়াকশন ফোর্স জিরো হতে পারে না, কারণ স্প্রিংটা এমজি কে অ্যাসিস্ট করছে আর তার ফলে নর্মাল রিয়াকশন ফোর্স পাচ্ছি। কোনো ডাউট নেই এই নিয়ে। এরপর কি হচ্ছে, স্প্রিংটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, ন্যাচারাল লেন্থের দিকে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যখন স্প্রিংটা ন্যাচারাল লেন্থে ফিরে এসেছে তখন আর নিচের দিকে ফোর্স দেবে না নিচের অবজেক্টটাকে, কিন্তু তখনও নর্মাল ফোর্স জিরো হতে পারে না। তার কারণ ওয়েট আছে, অবজেক্টের ওয়েট আছে। আমি এখানে তিনটে সিনারিও এঁকে নিয়েছি। এই নাম্বার ওয়ানটা হচ্ছে ইনিশিয়ালি যখন কম্প্রেস ছিল, এই কম্প্রেস থেকে আস্তে 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 ওটা ওপর ন্যাচারাল লেন্থে ফিরতে থাকবে। যতক্ষণ না ন্যাচারাল লেন্থে ফিরেছে ততক্ষণ অবধি নিচের অবজেক্টটাকে স্প্রিংটা নিচের দিকে একটা ফোর্স দিয়েছে। নিচের অবজেক্টটার নিজস্ব ওয়েট এমজি আছে, আবার গ্রাউন্ড থেকে একটা নর্মাল ফোর্স এসছে, এটা আমি বলছি কে ডেল্টা এক্স। ওই মুহূর্তে কত কম্প্রেশন। যখন ডেল্টা এক্স জিরো হয়ে গেল তখনও কিন্তু অবজেক্টের ওয়েট নিচের দিকে কাজ করছে, তাই তখনও নর্মাল রিয়াকশন ফোর্স গ্রেটার দ্যান জিরো। তাই কন্ট্যাক্ট তখনও যেতে পারে না। মানে এই টু স্টেটে যতক্ষণ পৌঁছে গেছে, টু স্টেটে পৌঁছানোর পরেও নর্মাল রিয়াকশন জিরো হতে পারে না। আমি এখানে তিনটে স্টেট এঁকেছি। এক নম্বর হচ্ছে কম্প্রেসড, দু নম্বর হচ্ছে যখন ন্যাচারাল লেন্থে পৌঁছে গেছে, আর তিন নম্বর হচ্ছে আমি অ্যাসিউম করছি যে একটা সময় আসবে যখন ছেড়ে বেরিয়ে যাবে, যখন কন্ট্যাক্টটা চলে যাবে। তিন নম্বরটা হচ্ছে সেই সময়টা, আর তখন এক্সটেন্ডেড। আর আমি কি লিখেছি, এক্সটেন্ডেড হয়ে গেছে আর লুজেস কন্ট্যাক্ট। এই এক্সটেনশনটা আমাকে বার করতে হবে, কিন্তু এটাকে আমি এক্স ওয়ান নাম দিয়েছি। আমাদের প্রথম কাজ এই এক্স ওয়ানটা বার করা, কতটা এক্সপ্যানশন হলে আমার ছেড়ে বেরোবে। যখন কন্ট্যাক্ট চলে যাচ্ছে, কন্ট্যাক্ট চলে যাওয়ার জন্য আমরা তখনও নিচের অবজেক্টটাকে নিয়েই ভাববো। নিচের অবজেক্টটার ওয়েট নিচের দিকে, এমজি, নর্মাল রিয়াকশন ওপরের দিকে, আর স্প্রিংটা যেহেতু এক্সটেন্ডেড আছে তখন নিচের অবজেক্টটাকে স্প্রিংটা ওপরের দিকে টানছে, কে এক্স ওয়ান। এবারে এন যদি জিরো হতে হয় তাহলে কে এক্স ওয়ান মাস্ট বি ইকুয়াল টু এমজি। এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান ইকুয়ালস টু এমজি বাই কে। তার মানে কন্ডিশনটা কি, স্প্রিংটাকে এক্স ওয়ান অ্যামাউন্ট এক্সটেন্ড হতেই হবে যদি নিচের অবজেক্টের কন্ট্যাক্ট যেতে হয়। স্প্রিংটা যদি এক্স ওয়ান অব্দি এক্সপ্যান্ড না করতে পারে তাহলে নিচে কন্ট্যাক্টটা যাবে না। বুঝতে পারছো? এক্সপ্যান্ড হতে হতে স্প্রিংটার মিনিমাম এক্স ওয়ান অব্দি এক্সপ্যানশন হতেই হবে, তার থেকে কম হলে যাবে না। আমি সেই এক্স ওয়ান এক্সপ্যানশন হচ্ছে কিনা কি করে বার করতে পারি? এনার্জি দিয়ে। আমি ইনিশিয়াল কম্প্রেশন যেটা ছিল সেইটাকে আমি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু জিরো লাইন ধরি। তাহলে ইনিশিয়াল এনার্জি কত? হাফ কে ডেল্টা এল স্কোয়ার। আর কোনো এনার্জি নেই কিন্তু, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, নিচের অবজেক্টের আমি একটা পোটেনশিয়াল এনার্জি ধরতে পারি, এই অবজেক্টের একটা পোটেনশিয়াল এনার্জি ধরতে পারি? দরকার নেই, কারণ ওর তো আর নিজের পজিশনটা চেঞ্জ হচ্ছে না, ওর কোনো পজিশন পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে না যখন কন্ট্যাক্ট যাচ্ছে, তাই ওইটার পোটেনশিয়াল এনার্জি আর আমি নিচ্ছি না। তাহলে হাফ কে ডেল্টা এল স্কোয়ার মাস্ট বি ইকুয়াল টু হাফ এই মুহূর্তে কত এনার্জি, এটা বার করতে হবে। কত এনার্জি? হাফ কে এক্স ওয়ান স্কোয়ার, এইটা স্প্রিং এর ওই মুহূর্তে এনার্জি। তাছাড়া পোটেনশিয়াল এনার্জি গেইন করেছে উপরের অবজেক্টটা, সেটা কত? এমজি ইন্টু এই হাইটটাই, হাইটটা কত?
ন্যাচারাল লেংথে ফিরে এসছে ডেল্টা এল অ্যামাউন্ট মুভ করে, আরো x1 গেছে, তাহলে mg ইন্টু ডেল্টা এল প্লাস x1, এছাড়া প্লাস হাফ এম ওই মুহূর্তে উপরের অবজেক্টের ভেলোসিটি তার স্কোয়ার। এবার দেখো, আমাকে বার করতে বলেছে মিনিমাম কম্প্রেশন যাতে করে কন্ট্যাক্টটা লুজ হয়। মিনিমাম কম্প্রেশন মানে এই যে আমি আরেকটা কথা বলেছিলাম, এক্সপ্যানশনটা মিনিমাম x1 অব্দি হতেই হবে, তার বেশিও এক্সপ্যানশন হতে পারে কিন্তু মিনিমাম x1 হতে হবে। x1টা মিনিমাম এক্সপ্যানশন হতে গেলে সেই মুহূর্তে ওপরের অবজেক্টটার ভেলোসিটিটা জিরো, মিনিমাম কন্ডিশনে ওপরের অবজেক্টটার ভেলোসিটিটা জিরো, সেই জন্য মিনিমাম কন্ডিশনে আমি এটাকে জিরো দিতে পারি। এবারে আমাকে এটাকে সলভ আউট করতে হবে। আমি এটাকে লিখতে পারি কে ডেল্টা এল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে x1 স্কোয়ার প্লাস টুয়াইস mg ডেল্টা এল প্লাস x1। আচ্ছা, x1 এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি mg বাই কে, কে ডেল্টা এল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে mg বাই কে হোল স্কোয়ার প্লাস টুয়াইস mg বাই কে প্লাস ডেল্টা এল। আমায় কিন্তু বার করতে হবে ডেল্টা এল। এটা কিন্তু ডেল্টা এল এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা কাজ করি, কেটাকেও ওইদিকে নিয়ে যাই, mg বাই কে হোল স্কোয়ার প্লাস টুয়াইস mg বাই কে ইন্টু mg বাই কে প্লাস ডেল্টা এল। আরো সিম্পলিফাই করে ফেলা যায়, ডেল্টা এল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু mg বাই কে হোল স্কোয়ার প্লাস টুয়াইস mg বাই কে হোল স্কোয়ার প্লাস টুয়াইস mg ডেল্টা এল বাই কে। আমি লিখতে পারি ডেল্টা এল হোল স্কোয়ার মাইনাস টুয়াইস mg ডেল্টা এল, একটু সাজিয়ে নিলাম, মাইনাস থ্রাইস mg বাই কে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা কিন্তু সুন্দর ফর্মে এসে গেছে, এটাকে খুব সুন্দর ফ্যাক্টরাইজ করে ফেলা যায় এবারে। আমি লিখতে পারি ডেল্টা এল হোল স্কোয়ার মাইনাস থ্রাইস mg বাই কে ইন্টু ডেল্টা এল প্লাস mg বাই কে ডেল্টা এল মাইনাস থ্রাইস mg বাই কে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। কি হয়ে গেল তাহলে, ডেল্টা এল ইন্টু ডেল্টা এল মাইনাস থ্রাইস mg বাই কে প্লাস ডেল্টা এল mg বাই কে ইন্টু ডেল্টা এল মাইনাস থ্রাইস mg বাই কে। হয়ে গেছে অঙ্ক, ডেল্টা এল প্লাস mg বাই কে ইন্টু ডেল্টা এল মাইনাস থ্রাইস mg বাই কে ইকুয়াল টু জিরো। ডেল্টা এল নেগেটিভ হতে পারে না, তাই ডেল্টা এল মাস্ট বি থ্রাইস mg বাই কে। সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেমে কি বলেছে, ইনিশিয়াল কম্প্রেশন ডেল্টা এল ইকুয়াল টু 7 mg বাই কে। এটা ছিল মিনিমাম কম্প্রেশন যার জন্য কন্ট্যাক্ট যাবে। এটা মানে সেকেন্ড পার্টে কম্প্রেশনটা মিনিমাম কম্প্রেশনের থেকে বেশি, তাই না? তার মানে ডেফিনেটলি কন্ট্যাক্ট যাবে। আর তোমায় বার করতে বলেছে কতটা হাইট অব্দি ওপরে উঠবে। ঠিক এই একই ইকুয়েশন থেকে হয়ে যাবে কিন্তু অঙ্কটা, জাস্ট তফাৎটা কি, x1 এ গিয়ে যখন পৌঁছবে তখন একটা ভেলোসিটি আছে, এ আরো ওপরে উঠতে থাকবে। ওপরের জন উঠছে মানে নিচের জনও কিন্তু উঠবে, আর স্ট্রেট লাইনেই উঠবে। ম্যাক্সিমাম হাইটে যখন উঠলো তোমাকে কিন্তু সেন্টার অফ মাসটাকে নিয়ে ভাবতে হবে। ফার্স্ট পার্টে আমরা কি করলাম, এই হাফ mv স্কোয়ার ভেলোসিটিটাকে আমরা মানে এনার্জিটাকে জিরো করে দিয়েছিলাম ভেলোসিটি জিরো বলে। এই হাফ mv স্কোয়ারটা কিন্তু ওপরের অবজেক্টের ভেলোসিটি। সেটা কেন জিরো করেছিলাম, কারণ মিনিমাম কম্প্রেশন কন্ট্যাক্ট যাবে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কম্প্রেশনটা তার থেকে বেশি। তার মানে যখন কন্ট্যাক্টটা যাচ্ছে সেই সময় আমি ওপরের অবজেক্টের একটা ভেলোসিটি নিশ্চয়ই পাবো, একটা ভেলোসিটি থাকবে। এই ক্ষেত্রে এই যে এনার্জি ইকুয়েশনটা আমি একে লিখেছিলাম এটাই হচ্ছে অ্যাকচুয়াল পুরো এনার্জি ইকুয়েশনটা, আর সেখানে এটা জিরো নয়,
তাই তো রূপম? তাহলে আমি এই নিচের পার্টটা পুরো মুছে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি ওইখান থেকেই আমি প্রবলেমটা সলভ করতে শুরু করব। এইটাকে আমি বলছি আমার স্টার্টিং ইকুয়েশন। দেখো, সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেমে আমার কিন্তু ডেল্টা এল ইজ নোন, x1 নোন, কি আননোন? ভিটা আননোন। ভিটা আননোন মানে আমি বার করে ফেলতে পারি ওপরের অবজেক্টের এই মুহূর্তে কত ভেলোসিটি। এটা আমি কেন করছি দেখো, ওপরের অবজেক্টের ভেলোসিটিটা আমি বার করার জন্য চেষ্টা কেন করছি। এই যে স্ট্রেচড পজিশনটা, যখন আমার কন্ট্যাক্টটা যাচ্ছে তখন সেন্টার অফ মাসটা এরকম একটা জায়গায়। আমি কি বললাম, এক্সপ্যান্ডেড স্প্রিংটাকে আমি একটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে কনসিডার করব, কারেক্ট? এই মুহূর্তে এই পার্টিকেলটার যদি আমি ভেলোসিটি জেনে যাই, আর এইখানে এই লাইনটাকে যদি আমি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু জিরো লাইন ধরি, আমি ইজিলি বার করে ফেলতে পারবো যে এই ব্ল্যাক কালারের পার্টিকেলটা কতটা ওপর অব্দি যাবে। এই ব্ল্যাক কালার পার্টিকেলটার মাস কিন্তু 2m। বললাম বুঝতে পারছো? এই ব্ল্যাক কালারের পার্টিকেলটা, হ্যাঁ, এই হাইটটাও আমাকে জানতে হবে, কারণ ম্যাক্সিমাম হাইট কতটা যাচ্ছে সেন্টার অফ মাস, সেটা বার করতে গেলে আমাকে এই হাইটটাও কিন্তু জানতে হবে। সেটা কিন্তু খুব ডিফিকাল্ট নয় বার করা। সেটা আমি ওই x1 + Δl এইগুলো ইউজ করে আমি কিন্তু করে ফেলতে পারি, তাই না? আমি সেন্টার অফ মাসের পজিশনটা বার করে ফেলতে পারি, আর সেখান থেকে আমি বার করে ফেলতে পারি কতটা হাইট যাচ্ছে। আচ্ছা, কতটা হাইট যাচ্ছে সেটা কন্ট্যাক্ট যখন গেছে সেখান থেকে বার করতে বলেছে, না কোথা থেকে বার করতে বলেছে? গ্রাউন্ড থেকে। গ্রাউন্ড থেকেই বার করতে হবে ধরে নাও, ঠিক আছে, গ্রাউন্ড থেকে বার করব। তাহলে প্রথমে একটা কাজ করি, প্রথমে আমি সিম্পলি বার করি যে যখন কন্ট্যাক্ট যাচ্ছে সেই সময় সেন্টার অফ মাসের যে পজিশন, সেখান থেকে কতটা উপরে যাওয়ার পর কতটা ম্যাক্সিমাম হাইট যাচ্ছে। তারপর আমি এইটুকু ছোট ডিস্টেন্স অ্যাড করে দিলে আমার হয়ে যাবে। ক্লিয়ার তো আমি কি বলতে চাইছি? একদম কোথাও কোনো ডাউট, প্রশ্ন? ওকে। তাহলে ডেল্টা এল ইকুয়ালস টু 7 mg/k বসিয়ে দিয়ে আমি ভিটা বার করব। কি হচ্ছে দেখো, হাফ কে 7 mg/k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে। এইটা কিন্তু সেম, x1টা কিন্তু সেম, x1-এ কোনো ডিফারেন্স নেই, তাই তো? আলটিমেটলি কখন কন্ট্যাক্টটা যাবে তখন এক্সপ্যানশন স্প্রিং এর কত সেটা সেম। হাফ কে হোল স্কোয়ার প্লাস mg ইন্টু 8 mg/k। 8 mg/k কেন হলো? mg/k প্লাস 7 mg/k প্লাস হাফ mv²। তার মানে হাফ 7 mg হোল স্কোয়ার/k ইজ ইকুয়াল টু হাফ mg হোল স্কোয়ার/k প্লাস 8 mg হোল স্কোয়ার/k প্লাস হাফ mv²। এখান থেকে কি পাচ্ছি? হাফ গুলোকে একটু সরিয়ে দিই আগে, নাহলে অসুবিধা করছে। 49 mg হোল স্কোয়ার/k ইজ ইকুয়াল টু mg হোল স্কোয়ার/k প্লাস 16 mg হোল স্কোয়ার/k প্লাস mv²। তাহলে কত পেলাম? 49 - 17 মানে 32। 32 mg হোল স্কোয়ার/k প্লাস mv² ইজ ইকুয়াল টু mv²। তার মানে v²=32 mg²/k। তাহলে ভেলোসিটি v² আমি পেয়ে গেছি। এটা v²। এই ভেলোসিটিটা কার? এটা ওপরের পার্টিকেলটার। √32 mg² এটা ওপরের পার্টিকেলটার ভেলোসিটি। তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত? এর হাফ, কারণ নিচেরটা তখনও ভেলোসিটি পাইনি। আর দুটোর মাস সেম বলে, দুটোর মাস আলাদা হলে কিন্তু অন্য কিছু হতো। তাহলে আমার হয়ে যাবে √8 mg²/k। কি করে বোঝা গেল? এর হাফ, চারটা ভেতরে ঢোকালাম, 32/4 8। এটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে ইনিশিয়াল এনার্জি কত? হাফ 2m ইন্টু এই ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের স্কোয়ার 8 mg²/k। সেইটা মাস্ট বি ইকুয়াল টু ম্যাক্সিমাম হাইট কত রিচড, 2m g। এটাকে আমি এইচ ড্যাশ বললাম। এইচ ড্যাশ কেন বলছি? এইচ ড্যাশ এই জন্য বলছি কারণ আমি এই হাইটটা বার করছি হচ্ছে যখন কন্ট্যাক্টটা যাচ্ছে সেখানে সেন্টার অফ মাসের পজিশন থেকে কতটা হাইটে গেছে।
ঠিক, একটা এম কেটে যাবে, একটা জি কেটে যাবে, এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু 4 mg/k। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট গেল ফ্রম দিস পয়েন্ট। এবার কোশ্চেনটাই আমায় কিন্তু ক্লিয়ারলি বলে দেয়নি যে কোথা থেকে হাইটটা বার করতে হবে। আমি হাইটটা, ম্যাক্সিমাম হাইট রিচড, ইনিশিয়ালি কিন্তু সেন্টার অফ মাসটা ওখানে ছিল না, ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা এইরকম একটা জায়গায় ছিল, তাই না? আর সেটা আমি জানিও না কতটা, কারণ স্প্রিংটার লেন্থটা তো আমি জানি না। এই এইচটা কোথা থেকে বার করেছি? এটা বার করেছি হচ্ছে এখনকার, মানে যখন কন্ট্যাক্ট যাচ্ছে তখনকার থেকে। আমাকে ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা ছিল এই এই পয়েন্টে, এখান থেকে এতটা মুভ করেছে, ইনিশিয়ালি থেকে এই ব্ল্যাক পজিশন অব্দি কতটা হাইট গেছে, এটাকে আমি বলছি H0। এই H0টা আমাকে বার করতে হবে, তাই তো? বেসিক্যালি কি এটা? এটা বেসিক্যালি কতটা সেন্টার অফ মাসের পজিশনটা চেঞ্জ হয়েছে, রাইট? সেন্টার অফ মাসের পজিশন কতটা চেঞ্জ হয়েছে যতক্ষণ না কন্ট্যাক্টটা গেছে। এবার দেখো, একটা জিনিস মনে করে দেখো, সেন্টার অফ মাসের কোনো ভেরিয়েবল যদি আমি বার করতে হয়, আর সেন্টার অফ মাস বার করতে গেলে আমি m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সিমিলারলি ভেলোসিটির ক্ষেত্রে এভাবেই করি। চেঞ্জ ইন পজিশনের জন্যও এই রিলেশনটা হোল্ড করে। মানে আমি বলতে পারি ডেল্টা আর অফ সেন্টার অফ মাসের চেঞ্জ ইন পজিশন ইজ ইকুয়াল টু প্রথম মাসের চেঞ্জ ইন পজিশন প্লাস দ্বিতীয় মাসের চেঞ্জ ইন পজিশন ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এটা ভেলোসিটির সঙ্গে রিলেট করতে পারো। দেখো, ভেলোসিটি ইন্টু টাইম করলে তো তুমি চেঞ্জ ইন পজিশন পেয়ে যাও, এটাও তাই। কিন্তু x1 x2টা কি, এক্সাক্ট পজিশন কোথায় সেইটা দিয়ে রিলেটেড। আর ডেল্টা দিয়ে যখন লিখলাম তখন হচ্ছে কতটা পজিশন চেঞ্জ হয়েছে, মানে সেন্টার অফ মাসের কতটা পজিশন চেঞ্জ হয়েছে সেটা আমি এভাবে বার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই যে তুমি H0টা বার করছো, এটা তো বেসিক্যালি সেন্টার অফ মাসের কতটা পজিশন চেঞ্জ হয়েছে সেটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর পজিশন চেঞ্জ দিয়ে আমি বার করে ফেলতে পারি। এবার বলো, নিচের অবজেক্টের পজিশন চেঞ্জ কত? ডেল্টা r1 কত নিচের অবজেক্টের? 0। 0। ওপরের অবজেক্টের চেঞ্জ ইন পজিশন কত? কত ইনিশিয়াল এইখান কম্প্রেশন থেকে ছিল? বলো Δl+x1, তাই না? হ্যাঁ। ইনিশিয়ালি যেখানে ছিল সেখান থেকে যখন ন্যাচারাল লেন্থে পৌঁছেছে সেটা হচ্ছে Δl প্লাস আরো এক্সপ্যানশন কতটা, Δl+x1। এবার পরিষ্কার করে লিখি, Δr1 হচ্ছে 0, Δr2 হচ্ছে ইনিশিয়াল কম্প্রেশন প্লাস কতটা এক্সপ্যানশন হবার পর কন্ট্যাক্ট যাচ্ছে। রূপম, বোঝা গেছে? এবার Δl বলে দিই যে 7 mg/k, আর x1 কত জানো? mg/k। mg/k, তাহলে 8 mg/k। তাহলে H0, যেটাই হচ্ছে চেঞ্জ ইন পজিশন অফ সেন্টার অফ মাস, পরিষ্কার বোঝা যাচ্ছে এটার হাফ হবে 4 mg/k। তাহলে আমার বেরিয়েছিল এইচ ড্যাশ হচ্ছে এইটা, H0 হচ্ছে এইটা। তাহলে নেট চেঞ্জ ইন পজিশন আর নেট হাইট ইনক্রিজ অফ সেন্টার অফ মাস হচ্ছে 8 mg/k। ওকে।